বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল ইখলাস আমরা পড়ার আগে এই সূরার সারসংক্ষেপ আলোচনা জেনে নিই, তাহলে আমাদের নামাজ, রোজা, যাকাত, হজ, বিশেষ করে নামাজের মধ্যে আমাদের খুশু পয়দা হবে ইনশাআল্লাহ। আমরা তো বেশিরভাগ সময় এই সূরা পড়ে থাকি বা শুনে থাকি, কিন্তু জানি না যে এই সূরার অর্থ কি, এই সূরা কোন প্রেক্ষাপটে অবতীর্ণ হলো। সংক্ষেপে ইনশাআল্লাহ আমরা সে আলোচনা করার চেষ্টা করব। প্রথমেই সূরাতুল ইখলাস। ইখলাস শব্দের অর্থ হলো কোনো কিছুকে খাঁটি করা, কোনো কিছুকে খাঁটি করা। যেমন হাদিস শরীফে আছে, আখলিস দীনাক, তুমি তোমার ধর্ম, দিনকে খাঁটি করো। হ্যাঁ, দিন ধর্ম অবশ্যই ইমান। আই আখলিস ইমানাক, তুমি তোমার ইমানকে খাঁটি করো। তাহলে কি হবে? ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার জন্য অল্প আমলই যথেষ্ট হবে। তো ইখলাস, একনিষ্ঠতা যার মধ্যে থাকে তাকে বলা হয় মুখলিস। যে একজন মুখলিস ব্যক্তির সব থেকে বড় বড় পরিচয় হলো সে আল্লাহ তাআলার তাওহীদে বিশ্বাসী। আল্লাহ তাআলার তাওহীদ, একত্ববাদ, যেই সূরার মধ্যে আলোচনা করা হয়েছে এই সূরার নামই হলো সূরাতুল ইখলাস। এই সূরাটি হিজরতের পূর্বে অবতীর্ণ হয়েছে এবং মক্কাতে অবতীর্ণ হয়েছে, এই জন্য বলা হয় সূরাতুল ইখলাস মাক্কিয়্যা। এই সূরার মধ্যে আয়াত সংখ্যা 4টা। এই সূরার অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট সম্পর্কে মুফাসসিরিন কেরাম লেখেন, রুবিয়া আন্না বা'দাল মুশরিকিন জাউ ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথিত আছে কতক মুশরিক, মুশরিকদের কতক লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলো। এরপরে তারা আরজ করলো, বলল, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, সিফ লানা রাব্বাক, তুমি আমাদের কাছে তোমার রবের বর্ণনা দাও। আমিন যাহাবিন হুয়া আম মিন ফিয্জাতিন, তোমার রব কি সোনার তৈরি না রূপার তৈরি? আম মিন জাবারজাদিন আম মিন ইয়াকুতিন, নাকি জবরজত পাথরের তৈরি নাকি ইয়াকুত পাথরের তৈরি? তারা যেহেতু প্রতিমা, দেব মূর্তি ইত্যাদি দেখে দেখে অভ্যস্ত, এজন্য তারা ঠাট্টা করেই হোক, মজা করেই হোক, বা ছোট করার কারণেই হোক, রসুলকে তারা তো বিশ্বাস করেই না। তাকে নিবৃত্ত করার জন্য, বিরত রাখার জন্য এই মুশরিকদের এই দল এই প্রশ্ন করেছে। তাদের এই প্রশ্নের উত্তরে আল্লাহ তাআলা অবতীর্ণ করেন ফানাজালাত, তাই অবতীর্ণ হয় কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এটা হলো এই সূরার নাজলের প্রেক্ষাপট। তাহলে এই সূরার মধ্যে আল্লাহ তাআলার পরিচয় আছে। আল্লাহ তাআলা আসলে কি? এই সূরার মধ্যে আয়াত সংখ্যা যেহেতু 4টি, তো 4টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার কুদরত, তার মাহাত্ম্য, তার কামাল, পরিপূর্ণতা ইত্যাদি বর্ণনা এখানে দিয়েছেন। প্রথম যে আয়াতটা আছে কুল হুয়াল্লাহু আহাদ, এই আহাদ, এই আয়াতের মধ্যে এক, লা শরীক, আল্লাহকে সাব্যস্ত হচ্ছে যে আল্লাহ তাআলা এক, তার কোনো শরীক নাই, তার কোনো অংশীদার নেই। দ্বিতীয় আয়াত আল্লাহুস সামাদ,
দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ তাআলা অক্ষমতাকে, মানুষের প্রতি মুখাপেক্ষিতাকে, কোন সৃষ্টির প্রতি মুখাপেক্ষিতাকে তিনি নাকচ করে দিয়েছেন, যে তিনি এমন রব যার কোনো মুখাপেক্ষী, যিনি কারো মুখাপেক্ষী নন। আল্লাহু সামাদ, তিনি অমুখাপেক্ষী, তার মধ্যে কোনো অক্ষমতা নেই। তৃতীয় আয়াতের মধ্যে বলছে, আল্লাহ তাআলা বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি এমন, তিনি আগে যেমন ছিলেন, এখন যেমন আছেন, আগামীতেও তেমন থাকবেন। তিনি কোনো কালের সঙ্গে নির্দিষ্ট নন, কোনো জায়গার সঙ্গে নির্দিষ্ট নন। তার টিকে থাকার জন্য কোনো সন্তান, পরিবার, পরিজন ইত্যাদির প্রয়োজন নেই। তিনি সমস্ত কিছু থেকে পবিত্র। এই বিষয়টা যে বলছে, আল্লাহ তাআলা এখানে বর্ণনা করেন যে মানুষের তো নাম, বংশ পরিচয়, এগুলোর বাকি থাকার জন্য দরকার নসল, বিবাহ, শাদী ইত্যাদি দরকার। তো তিনি এমন লাম ইয়ালিদ, তিনি টিকে আছেন, যেমন আছেন তেমন ছিলেন, তেমন থাকবেন। তিনি সব কিছুর ঊর্ধ্বে গিয়ে লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন না। ওয়ালাম ইউলাদ, তাকেও কেউ জন্ম দেয়নি। তিনি জন্মও দেননি, তাকে কেউ জন্মও দেয়নি। এই বিশ্বাস, এই আকীদা আমাদের মধ্যে রাখতে হবে। তিনি এমন, তার সমকক্ষ কিছুই হয় না। ওয়ালাম ইয়াকুল লাহু, আর তার নেই কুফুয়ান, কোন সমকক্ষ, আহাদুন, কেউই কেউই তার সমকক্ষ নয়। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা সমকক্ষ হওয়া, কেউ তার সঙ্গে পাল্লা দিয়ে ওঠা ইত্যাদিকে আল্লাহ তাআলা নাকচ করে দিয়েছেন। তিনি সর্বকিছুর ঊর্ধ্বে। হাদিস শরীফে আছে, যে ব্যক্তি সূরাতুল ইখলাস পাঠ করবে একবার, সে 10 পারা কোরআন মাজিদ পড়ার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। একবার কোরআন মাজিদ পড়লে পুরা কোরআন মাজিদের 3 ভাগের 1 ভাগ পড়ার সে সমান সওয়াব পাবে। তাহলে 3 বার পড়লে কি হবে? 3 বার পড়লে পুরো কোরআন মাজিদ পড়ার সওয়াব পাবে। তো মুফাসসিরিনে কেরাম বলেন যে কোরআন মাজিদের মধ্যে যে জ্ঞানগুলো আছে, উলুমে কোরআন যেগুলো, এগুলো মূলত 3 ভাগে বিভক্ত। এক হলো তাওহীদ, দুই হলো আহকাম, তিন হলো কিসসা কাহিনী। তাওহীদ, আহকাম এবং কিসস, ঘটনা। আর এই সূরার মধ্যে আল্লাহ তাআলা তাওহীদের কথা, তাওহীদের বাণী, এগুলো অন্তর্ভুক্ত করেছেন। ফলে দেখা যাচ্ছে কোরআন মাজিদের যে 3টা বিধান, 3টা আলোচ্য বিষয়, 3 প্রকার, তাওহীদ, আহকাম, কিসাস, তার 1 প্রকারের কথা পরিপূর্ণ এসে গেছে। তাহলে আমরা এই সূরা সম্পর্কে সামান্য কিছু বিষয় জানলাম। সকাল সন্ধ্যার মামুল হিসেবে আমরা এই সূরা পাঠ করতে পারি, সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার। এই সূরাটা আমাদের জন্য পাঠ করা, এতে করে আমরা ইনশাআল্লাহ অনেক সওয়াব পাবো। আর যখনই আমাদের ঈমান আকীদায় ঘাটতি আসবে, তখনই আমরা সূরাতুল ইখলাস পাঠ করব এবং এই সূরার অর্থ মর্ম আমরা জানবো। তাহলে ইনশাআল্লাহ আমাদের ঈমান, আমাদের আকীদা, আমাদের তাওহীদ, এগুলো আরো দৃঢ় হবে, মজবুত হবে। আল্লাহর প্রতি বিশ্বাস আমাদের মজবুত হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সূরাতুল ইখলাসের শিক্ষা নিয়ে সবসময় চলার তৌফিক দান করুন। আমিন। এরপরে আমরা এখন
সূরাতুল ইখলাস একটু পড়ি। প্রথমেই একটু শোনান দেখি আপনি, তৌহিদ ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد মাশাআল্লাহ। যে মনে করেন জীবনে কোনোদিন কোরআন মাজিদ শেখেনি, তাকেও যদি বলা হয় সূরা ইখলাস বলেন, সে শুদ্ধ করে বলতে পারে। কারণ এত পরিমাণ এই সূরাটা মসজিদ মসজিদে পাঠ করা হয় যে কোনো একটা দিন নাই যে দিনে একবার ওই মসজিদে কোনো এক ওয়াক্তে এই সূরা পড়া হয় না। বিশেষ করে মাগরিবের ওয়াক্তে বেশিরভাগ পড়া হয়। এই জন্য সবাই শুনে শুনে মুখস্থ করেছে। আলহামদুলিল্লাহ, মোটামুটি শুদ্ধ আছে এখন। তবে আমাদের বানান করে একটু, আমরা যেই ফাতিহাতুল কিতাবে যে সমস্ত কায়দা কানুন পড়েছি এগুলো প্রয়োগ করতে হবে। তাহলে প্রথম আয়াতটি বানান করেন। قاف لام ضم قل ها ها ضم هو قل هو واو واو ألف فتحة و ওয়াও গিয়ে সরাসরি লামকে ধরবে। ওয়াও, লাম ফাতহা, ওয়াল। واو لام فتحة وال قل هو لام لام فتحة لا قل هو الله هذا ما هو قل هو الله همزة فتحة آ قل هو الله ها فتحة قل هو الله أحد দাল দুই দম্মা দুন কুল হুয়াল্লাহু আহাদুন ওয়াকফ করলে কুল হুয়াল্লাহু আহাদ। তো এই প্রথম আয়াতের মধ্যে আমাদের কুল, এটা হলো সুকুনের উদাহরণ। হুয়া, এটা হরকতের উদাহরণ। আর আল্লাহু, লফজ আল্লাহ, লফজ আল জালালা। এখানে ওয়াও এর পরে, যেহেতু ওয়াও এর উপর ফাতহা আসছে, এই জন্য ফাতহার পরে আল্লাহ শব্দ এলে মোটা করে পড়তে হয়। এটা হলো লফজু আল্লাহ পড়ার নিয়ম। আর আহাদুন, হরকত ও তানবিন ওয়াকফ করলে কলকলা হবে। তাহলে আমরা বলি কুল হুয়াল্লাহু আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। ওয়াও বলার সময়, অর্থাৎ ফাতহা, ফাতহা উচ্চারণের সময় আমাদের মুখটা খুলে যাবে। কুল হুয়াল্লাহু আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। হুয়াল্লাহু, হুয়াল্লাহু হুয়াল্লাহু আহাদ, আহাদ। আহাদ। মাশাআল্লাহ। এরপর একটা পরের আয়াত। হামজা লাম ফাতহা আল লাম লম্বা ফাতহা লা আল্লাহ হা আহ, হা সদ লম্বা হুস আল্লাহুস সদ ফাতহা স আল্লাহুস স মিম ফাতহা মা আল্লাহুস সামা দাল লম্বা দু আল্লাহুস সামাদু ওয়াকফ করলে আল্লাহুস সামাদ। সদ হলো মোটা হরফ, এই জন্য সদটাকে আর একটু মোটা করে বলতে হবে। আল্লাহু সামাদ, আল্লাহুস সামাদ। আল্লাহু সামাদ। আল্লাহুস সামাদ। মাশা। আর এখানে হুস, যেহেতু এখানে লাম এই ইয়া আছে, তাসদিদ আছে, তাসদিদ যুক্ত হরফকে মোটামুটি দুবার উচ্চারণ করতে হয়। একবার আগের হরফের সঙ্গে, পরের বার নিজের হরফের সঙ্গে। তো হুস
সামাদ, একটু ধরতে হবে, ধরে থাকতে হবে অল্প এক সময়। আল্লাহু সামাদ। আল্লাহুস সামাদ। এরপরে 3 নম্বর আয়াত। লাম মিম ফাতহা লাম, ইয়া ফাতহা ইয়া, লাম ইয়া, লাম দাল কাসরা লিদ, লাম ইয়ালিদ, ওয়াও ফাতহা ওয়া, লাম মিম ফাতহা লাম, ওয়ালাম, ইয়া ওয়াও দমা ইউ, ওয়ালাম ইউ, লাম দাল ফাতহা লাদ, ওয়ালাম ইউলাদ। মাশাআল্লাহ। এখানে দেখেন একই শব্দ, ওয়ালাদা ইয়ালিদ, এখান থেকে আসছে ইয়ালিদ, আবার ওয়ালিদা ইউলাদু। ওয়ালাদুন শব্দের অর্থ সন্তান, আর ভিলাদাতুন শব্দের অর্থ জন্ম দেওয়া। সেখান থেকে আসছে লাম ইয়ালিদ, অর্থাৎ তিনি জন্ম দেননি। আর লাম ইয়ালিদ এখানে কায়দা হয়েছে মিম সাকিনের পরে ইয়ে আসছে। আমরা জানি মিম সাকিনের পরে বা আর মিম ছাড়া অন্য যে কোনো হরফ এলে স্পষ্ট করে ইজহার করে পড়তে হয়, এটা এখানে ইজহার হবে। অনুরূপ ওয়ালাম ইউলাদ এখানে ইজহার হবে। আর ইজহারের ক্ষেত্রে ওয়াও এবং ইয়া এলে কি বেশি করে ইজহার করে পড়তে হয়, যাতে করে কোনোভাবেই গুন্না না হয়। দ্রুত পড়তে হবে, গুন্না না করে স্পষ্ট করে। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। ইউ এখানে একাধিক পরিমাণ মধ্যে আসলি হিসেবে টানতে হবে। এরপরে 4 নম্বর আয়াত। ওয়াও ফাতহা ওয়া, লাম মিম ফাতহা লাম, ওয়ালাম, ইয়া ফাতহা ইয়া, ওয়ালাম, ওয়ালাম ইয়া, কাফ নুন, আহ, কাফ নুন দমা কুন, ওয়ালাম, ওয়ালাম ইয়াকুন, কাফ কাফ লাম, আহ, কাফ লাম দমা কুল, ওয়ালাম ইয়াকুল, লাম ফাতহা লা, ওয়ালাম ইয়াকুল্লা, হা লম্বা দম্মা হু, ওয়ালাম ইয়াকুল্লাহু, কাফ দম্মা কু, ওয়ালাম ইয়াকুল্লাহু কু, ফা দম্মা ফু, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফু, ওয়াও দুই ফাথা ওয়ান, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান, হামজা ফাথা আ, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আ, হা ফাথা হা, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহা, দাল দুই দম্মা দুন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদুন, ওয়াকফ করলে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এখানে নুন সাকিন এবং তানবিনের দুইটা উদাহরণ একসাথে আছে। বলেন দেখি। ওয়ালাম ইয়াকুল্লাহু, এখানে নুন সাকিনের পরে লাম আসছে, তাহলে নুন সাকিনের পরে লাম এলে কি কি করে পড়তে হবে? লামের তারিফ। নুন সাকিনের পরে লাম, নুন সাকিনের পরে র এবং লাম এলে কোন কায়দা হয়? আহ, পড়ার সময় দেখেন আমরা কি বলছি, নুনকে বাদ দিয়ে পরের হরফের সঙ্গে মিলিয়ে পড়ছি, কুল্লাহু পড়ছি, তাহলে নুনের উচ্চারণ আসছে না, তাহলে নুনকে তা মিলে গেছে, তার মানে এটা ঈদগাম। ঈদগাম হওয়ার পরে যেহেতু গুন্না হচ্ছে না, অতএব বেলা গুন্না, গুন্না ছাড়া ঈদগাম। তা আমরা জানি নুন সাকিন বা তানবিনের পরে র এবং লাম হরফ এলে নুন সাকিন অথবা তানবিনকে গুন্না না করে পরবর্তী হরফের সঙ্গে মিলিয়ে দিয়ে পড়তে হয়, মিলিয়ে পড়তে হয়।
তাহলে এটা আমাদের কোন গুণনা হচ্ছে? ইদগামে বেলা গুণনা, ইদগামে না, বেলা গুণনা। এভাবে আপনাকে প্রয়োগ করতে হবে। ওয়ালাম ইয়াকুল্লাহু, ওয়ালাম ইয়াকুল্লাহু। আর হু এখানে টান হবে একালিফ মধ্যে তবিঈ হিসেবে। কুফুওয়ান আহাদ, এখানে তানবিনের পরে হামজা আসছে। তানবিনের পরে হামজা এলে কোন গুণনা হয়? বলেন দেখি, তানবিনের পরে হামজা এলে কোন গুণনা হবে? হ্যাঁ, তানবিনের পরে যদি হামজা হা, আইন হা, গাইন খা আসে, তাহলে ইজহার করে পড়তে হবে, হাকিকি, ইজহারে হাকিকি। নুন সাকিন বা তানবিনকে চার ভাবে পড়া যায়, এর মধ্যে একটা হলো ইজহার, ইজহারে হাকিকি। এখানে ইজহারে হাকিকি হবে, গুণনা না করে পড়তে হবে। তাহলে এবার আমার সঙ্গে পড়েন। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। কুফুয়ান, কাফ জম্মা, ফা জম্মা, দুইবার ঠোঁট গোল হয়ে আওয়াজ বের হবে। কুফুয়ান আহাদ। কুফুয়ান আহাদ। ولم يكن له كفوا أحد। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। মাশাআল্লাহ। প্রত্যেকটা আয়াতের শেষে একটু কলকলা হবে। আমরা আরেকবার শুরু থেকে পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد। কুল হুয়াল্লাহু আহাদ। হার উপরে চাপ বেশি দেওয়া যাবে না, অল্প চাপ। এবং হাটা বাতাসের সঙ্গে গরম ভাবে একটু উচ্চারণ হবে, তাহলে হবে। আওয়াজ চালু থাকবে। قل هو الله أحد কুল হুয়াল্লাহু আহাদ। الله الصمد আল্লাহুস সামাদ। لم يلد ولم يولد। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। এটা হলো লাম, এটা হলো ল্যাম। ল্যাম একটু চাপ দিয়ে, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। ولم يكن له كفوا أحد। ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। মাশাআল্লাহ। আজকে কি এই সূরা থাকবে নাকি একটা সূরা দেওয়া হবে? আজকে এই পর্যন্ত থাক। হ্যাঁ, এটাই থাক, কেউ যুক্ত হয়নি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সূরাতুল ইখলাস ভালোভাবে বুঝে পড়ার তৌফিক দান করুন, আমি। তো আপনি কি অর্থ বলতে পারবেন না এখান থেকে? জি পারবো ইনশাআল্লাহ। বলেন দেখি একটু, মোটামুটি সংক্ষিপ্ত অর্থ। কুল হুয়াল্লাহু আহাদ। আহ, বলো আল্লাহ এক। আল্লাহুস সামাদ। আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। তিনি কাউকে জন্ম দেননি। আহ, তিনি জন্মগ্রহণ করেন এবং কাউকে জন্মদান করেননি। ওয়ালাম ইয়াকুন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আহ, তার সমকক্ষ কেউ নেই। তো আমরা এটা হলো একবারে সংক্ষিপ্ত অর্থ বললাম। এখন যদি আমরা শাব্দিক অর্থ বলতে যাই, তো কুল, যেখানে কোরআন মাজিদের আসবে কুল,
কুল মানে তুমি বলো, তুমি বলো, আপনি বলুন, তুই ক, আমরা যেভাবে বলি বাংলায় আদেশ। তো এখানে আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে আমাদের সবাইকে শেখাচ্ছেন, উম্মতকে শেখাচ্ছেন কুল, কুল, হে নবী আপনি বলুন। নবীজিকে শেখাচ্ছেন মানে নবীজির সঙ্গে নবীজির উম্মত সবাই শিখবে কিয়ামত পর্যন্ত, সমস্ত উম্মত এটা বলবে। কুল অর্থ আপনি বলুন, তুমি বলো, তুই বল, এটা আমরা বলতে পারি। তুমি বলুন, তুমি বলো, কুল, তুমি বলো। কি বলবে? হুয়াল্লাহু আহাদ। হুয়া এটার অর্থ উঠানোর প্রয়োজন নাই। হুয়া অর্থ তিনি, তবে এখানে অর্থ উঠবে না। তুমি বলো আল্লাহু আহাদুন, আল্লাহ এক। তুমি বলো আল্লাহ এক। আরবিতে একটা নিয়ম আছে, হুয়া এটা হলো জমির সর্বনাম। তা আমরা জানি সর্বনাম ব্যবহার হয় কখন, যখন আগে কোনো নাম চলে যায় তখন তার জন্য সর্বনাম ব্যবহার হয়। যেহেতু এখানে আগে কোনো আলোচনা আসেনি, সরাসরি সর্বনাম ব্যবহার করা হয়েছে, তাহলে আরবিতে একটা বালাগাতের নিয়ম হলো, যদি জমিরকে হুট করে নিয়ে আসা হয়, যার আগে কোনো ইসিম নিয়ে আসা হয়নি, কোনো নাম নিয়ে আসা হয়নি, তাহলে সর্বনাম যদি হুট করে নিয়ে আসা হয়, তাহলে এই সর্বনামের পরে কি আছে এটা শুনতে শ্রোতারা বেশি আগ্রহী হয়। যখন আপনি বলবেন তুমি বলো হুয়া, তিনি, তখন মানুষ যদি তিনি বলতে কি একটু আগ্রহ তৈরি হবে। তো এই আগ্রহ তৈরি করার জন্য এটা ব্যবহার হয়েছে। হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক। আপনি বলুন আল্লাহ এক। আল্লাহু সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, সামাদুন মানে অমুখাপেক্ষী, আল্লাহ অমুখাপেক্ষী। এই জন্য কোন ব্যক্তির নাম যদি আব্দুস সামাদ হয়, আব্দুস সামাদ মানে আব্দুস সমাদ, তা আব্দুস সমাদ হলে তাকে শুধু সামাদ বলে ডাকা যাবে না, বলতে হবে আব্দুস সামাদই বলতে হবে। আমি যদি বলি সামাদ ভাই, সামাদ ভাই, তাহলে কি হলো? অমুখাপেক্ষী ভাই, অমুখাপেক্ষী ভাই, সে তো প্রতিদিন আপনার মুখাপেক্ষী হচ্ছে, সবাই মুখাপেক্ষী হচ্ছে। তো সামাদ এভাবে বলাটা কখনোই অবকাশ নাই। এগুলো আল্লাহ তাআলা একেবারে এমন গুণ, যে গুণ বান্দার মধ্যে কখনোই আসতে পারে না। এই জন্য বলতে হবে আব্দুস সামাদ। এটা গুরুত্বপূর্ণ, সবসময় খেয়াল রাখা জরুরি, আমাদের সন্তানদেরকেও শেখানো জরুরি। আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ, তিনি জন্ম দেননি। লাম ইয়ালিদ, তিনি জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, তাকেও জন্ম দেওয়া হয়নি, তাকে জন্ম দেওয়া হয়নি। অর্থাৎ তিনি জন্ম দেননি, তাকেও জন্ম দেওয়া হয়নি। ওয়ালাম ইয়াকুল্লাহু, আর লাম ইয়াকুল্লাহু, তার ছিল না, তার নেই, একেবারেই নেই। আহাদুন, কেউ, তার নেই কেউই, কুফুয়ান সমকক্ষ। এখানে মোট ছিল ওয়ালাম ইয়াকুল্লাহু আহাদুন কুফুয়ান, ওয়ালাম ইয়াকুন আহাদুন কুফুয়ান লাহু। ওয়ালাম ইয়াকুন হয়নি, আহাদুন কেউ, লাহু তার জন্য, কুফুয়ান সমকক্ষ, মানে কেউ হয়নি তার সমকক্ষ, কখনোই কেউ তার সমকক্ষ নেই। তাহলে ওয়া মানে এবং, ওয়া মানে কি? এবং, যেখানে ওয়া আসবে সেখানে আসবে, ও বেশিরভাগই সময় আসে ওয়া মানে এবং, অথবা কখনো কখনো অথবা অর্থেও আসে, কিন্তু অর্থেও আসে। লাম অর্থ নি, এটা হলো না বাচক হরফ। লাম ইয়াকুন, কানা ইয়াকুন মানে হওয়া, ওয়ালাম ইয়াকুন হয়নি, ওয়ালাম এবং লাম ইয়াকুন হয়নি, লাহু তার জন্য, লাহু তার জন্য, কুফুয়ান সমকক্ষ, আহাদুন কেউ। এই কেউটা হলো এখানকার কর্তা, কেউ হয়নি তার
জন্য সমকক্ষ, কেউ তার সমকক্ষ হয়নি। এই কুফুয়ান শব্দ, এখান থেকেই আমরা সমাজে যখন কারো বিবাহ হয় তখন আমরা বলি কুফু। কুফু মানে যে আপনি যেই ছেলে বা মেয়ের বিয়ে দিচ্ছেন, এদের মধ্যে মিল আছে কিনা এটা দেখা, এর নাম হলো কুফু। যদি ছেলে হয় নিচু পদের, নিচু বংশের, আর মেয়ে যদি হয় উপরের বংশের, তাহলে ছেলের স্ট্যাটাস কমে গেল, মেয়ের স্ট্যাটাস বেড়ে গেল। এই জন্য কুফু দেখা, যাতে করে দুইজন সমান সমান হয়। মনে করেন একটা ছেলে, সে দিনের ব্যাপারে অনেক শিক্ষা দীক্ষা করেছে, আল্লাহ তাআলার দিন শিখেছে, হাফেজ হয়েছে, আলেম হয়েছে, তাবলিগ করেছে, কত কিছু করেছে। এখন তার সঙ্গে বিয়ে দিচ্ছেন এমন কোন মেয়েকে যার বাবা কোনোদিন নামাজ পড়ে না, মেয়েকে কখনো শিক্ষা দীক্ষা দেয়নি, অন্যের বাড়িতে কাজ করে খায়। তাহলে এই মেয়ে কি এই ছেলের জন্য কখনো কুফু হতে পারে? কখনোই হতে পারে না। এটাই আচ্ছা। হলো কুফু। অন্যরকম ভাবে ছেলে ছেলে হলো কোনো শিক্ষা দীক্ষা নাই, আর মেয়ে হলো অনেক শিক্ষায় শিক্ষিত, দিনী শিক্ষায় শিক্ষিত। তাহলে এমনটাও হলো। তো শুধু কুফু হয়, কুফু শুধু শিক্ষা দীক্ষা দিক দিয়ে হয় না। আমাদের ইসলামের একটা বংশধারা আছে। তো বংশের সঙ্গে বংশের একটা পরিচয় থাকা, একটা সমতা থাকা দরকার। কিন্তু বর্তমানে আমরা যদি তাকাই পৃথিবীর দিকে, তাহলে বর্তমান পৃথিবীতে মুসলমান মুসলমান হলেই যথেষ্ট। এখানে বাংলাদেশে কোনো বংশ দেখার দরকার নেই। বাংলাদেশ এত বংশ নিয়ে গর্ব করে না, বংশ হলো আরব দেশ ইত্যাদি ওদের মধ্যে আছে। তো মন্ডল গোষ্ঠী, প্রামাণিক গোষ্ঠী, এই গোষ্ঠী সেই গোষ্ঠী, এগুলো কোনো দেখা যাবে না। বরং মেয়ে যদি সুন্দর ফ্যামিলির হয়, যে বাবা তার দিনের পথে আছে, তারা দিন মেনে চলে, তাহলে এমন মেয়ের সঙ্গে বিয়ে করা যাবে। তো দিনটাকে প্রাধান্য দিতে হবে। পরবর্তীতে সম্পদ, এরপরে প্রাসঙ্গিক যে বিষয়গুলো আছে এগুলো আসবে। আগে দিন, যদি দিন না থাকে মেয়ের মধ্যে বা ছেলের মধ্যে, তাহলে দিন ধর্ম কিছুই নাই, এ আমার কুফু হতে পারে না। দিনকে দেখতে হবে আগে সর্বপ্রথম। কারণ এই বিষয়টা লক্ষ্য রাখি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সূরাটা বুঝে বুঝে পড়ার তৌফিক দান করুন। আমিন। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্দর রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।